ডিএম আরও যারা তারা এসডিও তারা প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা খাস লোক, সব তো ওনাদের লোকে ভর্তি। তাতে যদি দু চারটে কেন্দ্রীয় সরকারি কর্মচারী থাকে, তাতে মুখ্যমন্ত্রী এত ভয় বা এত জ্বালার কি আমি তৃণমূল কংগ্রেসের কিছু বুঝতে পারছি না। আর এই যে সমস্ত যে এখন বিষয়গুলো উঠে আসছে না মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের মুখে, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বিগত দিনে তারা এই সমস্ত কাজগুলো করে এসেছে। আমরা ছোটোবেলায় গল্প শুনতাম, সেই সমস্ত মাস্টারমশাইরা নাকি ভালো নকল ধরতে পারে যারা নিজেরা নকল করেছে। তৃণমূল কংগ্রেসের মুখে তো সেটাই দেখতে পাচ্ছি, কীভাবে চুরি করতে হয় ভালো শিখে, মানে তারাই করে এসেছে বলে তারাই এক একটা বুদ্ধি দিতে পারছেন যে এটা ওইভাবে হতে পারে, এটা ওইভাবে হতে পারে। কিন্তু এ তো রিকাউন্টিংয়ের দাবি লোকসভাতেও অনেক জায়গায় চেষ্টা করেছিল, আমার ওখানে করিয়েও ছিল, লাভ তো কিছু হয়নি। মেশিনে রিকাউন্টিং করে খুব বেশি লাভ হয় না, তবে যে নিয়ম সেই নিয়ম অনুসারে রিকাউন্টিং হবে যেখানে যেখানে হওয়ার প্রয়োজন। কিন্তু রিকাউন্টিংয়ের নাম করে যদি ভাবেন যে নিজেদের গুন্ডাদেরকে ঢুকিয়ে দেব, যদি ভাবেন যে নিজেদের যারা আরও বা পশ্চিমবঙ্গ সরকারের যারা পদলেহনকারী অফিসার আছে তাদেরকে দিয়ে ভোটের যে জনগণের রায়, সেই রায়কে পরিবর্তন করার চেষ্টা করব, যেটা বালুরঘাট লোকসভার ক্ষেত্রে আপনি করেছিলেন ফোন করে অফিসারদেরকে, সেটা কিন্তু সম্ভব হবে না, আমি পরিষ্কার বলে দিচ্ছি। আমি এটুকুই বলবো, তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তাদেরকে মাথায় রাখবেন, সেন্ট্রাল ফোর্সের সামনে ডান্ডা ঝান্ডা কোনো কিছুই চলে না। অতএব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় বার খেয়ে শহীদ হতে যাবেন না। মারটা পড়লে, লাঠিটা পড়লে কিন্তু আপনার পিঠে পড়বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিঠে পড়বে না। কিন্তু অভিষেক জীবনে মার খেতেও যাবে না, ওর বাড়িরও কেউ মার খাবে না, খাবেন আপনি। অতএব আপনারা শান্তভাবে থাকুন, গণতন্ত্রে ভোট হয়েছে, মানুষ যাকে ভোট দিয়েছে সে জিতবে। নির্বাচন কমিশনের উচিত এর কগনিজেন্স নেওয়া, যারা রেসপন্সিবল পার্সন তাদেরকে শোকজ করা প্রয়োজনে, যে কে উঠেছিল, কেন গেছিল, তার উদ্দেশ্য কী, বিধেয় কী, সমস্ত কিছু তো জানা উচিত। কারণ এই ধরনের মানে ঘটনা সন্দেহের অবকাশ সৃষ্টি করে। সন্দেহ কেন আমরা আনতে দেব, আনা সন্দেহের কোনো রকমের অবকাশ হোক, এটা আমরা চাই না। নির্বাচন কমিশন জানে যে বিভিন্ন রকমের অভিযোগ পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে, বিশেষ করে গণনাকে কেন্দ্র করেও নির্বাচন কমিশনের কাছে জমা পড়েছে বিগত দিনে যে সমস্ত নির্বাচন হয়েছে। তো স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন চাইছে যে পশ্চিমবঙ্গের ভোটকে হিংসামুক্ত করার জন্য, পশ্চিমবঙ্গের ভোটকে যে কোনো ধরনের ম্যাল প্র্যাকটিস থেকে বাইরে বের করে আনার জন্য। আমাদের এখানে যে কথাটা চালু হয়ে গেছে যে পশ্চিমবঙ্গে ভোট করাতে হয়, ভোট হয় না, তাই সেই জায়গা থেকে নির্বাচন কমিশন বের করার ব্যবস্থা করছে। নির্বাচন কমিশনকে আমি সাধুবাদ জানাবো। বাংলার 3 জন নেতা যদি হয় তাহলে অবশ্যই সুকান্ত মজুমদার সেখানে থাকতো। আমি তো হলপ করে বলতে পারি এই ধরনের কোনো মিটিং হয়নি। আমার কাছে একটা টিকিট এসে পৌঁছেছে, তাতে এ ব্যানার্জি নামে একজন প্যাসেঞ্জার আছেন, 4 তারিখের সন্ধ্যেবেলার টিকিট, দুবাই হয়ে ইউএসএ। কুণালবাবু ভালো বলতে পারবেন তারও টিকিট আছে কিনা এই ধরনের কোনো। অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলতা একটি হিন্দু প্রধান এলাকায়, যেখানে হিন্দু জনসংখ্যা সব থেকে বেশি, সংখ্যাগরিষ্ঠ, সেখানে জোর করে জাহাঙ্গীর খানকে নেতা বানিয়েছেন এবং তাকে প্রার্থী পদও দিয়েছেন। সেখানে বছরের পর বছর ধরে জাহাঙ্গীর খানের ভাই এবং যে নেতাদের নাম আপনারা বলছেন, এই নেতারা অত্যাচার করে, চুলের ডগা থেকে পায়ের নখ পর্যন্ত আদ্যপান্ত সাম্প্রদায়িকতার কাজ করে তারা। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এদেরকে শেল্টার দেয়, এদের মাথায় হাত রাখে। জনগণ যেদিন খেপবে সেদিন এই জাহাঙ্গীর এবং তার ভাই হোক, এদের প্রত্যেকটি আঁশ ছাড়াবে জনগণ একদিন। কন্ট্রাকচুয়াল কর্মীদেরকে তো ব্যবহার করা যাবে না, এটা তো নির্বাচন কমিশনের বহু আগের তাদের মতামত, এবং তারা বহু আগে এটা ক্লিয়ার করে দিয়েছে, স্পষ্ট করে দিয়েছে সবার কাছে। তার কারণও আছে, তার যথেষ্ট লজিক্যাল পয়েন্ট আছে। কারণ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর যারা কন্ট্রাকচুয়াল হিসেবে ঢুকেছে তারা প্রত্যেকেই, নট এ সিঙ্গেল ওয়ান, আপনি আলাদা পাবেন না, তারা তৃণমূল কংগ্রেস আশ্রিত, তৃণমূল কংগ্রেস অ্যাক্টিভলি করা বা এখনও করে তারা তৃণমূল কংগ্রেস, তাদের বা তাদের পরিবারের কেউ। তো স্বাভাবিকভাবে তারা যদি গণনায় থাকে তো তারা তো বায়াস, প্রথম থেকেই বায়াস তারা। আমাদের তরফ থেকে অভিযোগ আছে, এরকম নয় যে একতরফা তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে। তবে তৃণমূল কংগ্রেস শাসক দল হিসেবে যে ধরনের নার্ভাসনেস, যে ধরনের প্যালপিটেশন দেখাচ্ছে, আমরাই তো অবাক হয়ে যাচ্ছি। এত নার্ভাস কেন তৃণমূল কংগ্রেস?
ওনারা তো ভোটে নামেন 30% ভোট পকেটে নিয়ে, তারপরেও এত নার্ভাসনেসের তো কোনো কারণ দেখতে পায় না। আমাদের 0 থেকে কাউন্ট শুরু হয়, ওনাদের তো একটি বিধানসভায় কোনো জায়গায় 20,000 30,000 ভোট পকেটে নিয়ে ওনারা কাউন্টিংয়ে নামেন। এইবার নির্বাচনে পোস্টাল ব্যালট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এবার খুব ক্লোজ ফাইট হচ্ছে বলে আমার মনে হচ্ছে। যদিও আলটিমেট হাসি বিজেপি জিতবে, এবং আমাদের মনে হয় বেশিরভাগ সিট আমরা কম হলে 5,000, বেশি হলে 10,000 15,000 20,000 এক একটা জায়গায় একরকম ডিপেন্ড করবে, আমরা জিতব। এবং কোনো ক্ষেত্রে এই টাইট ফাইটের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এই পোস্টাল ব্যালটে কারচুপি করে, কারণ যেহেতু মেশিনারিটা ওদের আর ওরা ওদের, তাদেরকে দিয়ে একটা কারচুপি করার চেষ্টা করছে তারা।